মানে আমার সেই শালার মেয়েরা বা তারা এত করে না, সেই তার সেই বিড়ালের লাইগেশন পর্যন্ত করিয়ে তাদের সে অনেক কত রকম, বিড়ালটা মারা গেল কী রোগে, সে তার একটা মেয়ে সেবারে এইচএস দিয়েছে, সে ভালো রেজাল্ট করেছে, সেও মানে সে কি বলে পুত্র শোক হলে সে বাড়িতে লোক মারা গেলে যেমন হয় সেরকম দুঃখ কষ্ট করে এরকম ইয়ে আর কি। হ্যাঁ, সে ডেঞ্জারাস ব্যাপার আর কি, এত দুঃখ এত এ হয়, ওরাও সেরকমভাবে আচরণও করে, আসলে এরা একটু অন্যরকম আর কি। যাই হোক, আমরা ইউনিট 1টা শেষ করলাম। আচ্ছা, ইউনিট 2টা আমি একটু আরম্ভ করে দিই। হ্যাঁ, ছোটো আছে, যদি হয়তো হয়ে যাক। দেখো, when the family sits down to tea, the cat puts in an appearance to get his share. He purrs noisily and rubs himself against the legs of the family members. If there is a guest at the table, the cat is particularly civil to him because the guest is likely to have the best of what is offered. Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pussy, poor pussy." The cat soon tires of that. He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. "Wow," says the uh, guests. The cat stuck his claws into me. The delighted family members says, "Isn't it sweet of him? Isn't he intelligent? He wants you to give something to it." আচ্ছা দেখো, তাহলে according to the writer in this unit, he says that he has drawn a picture of a drawing room of a household. When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. During tea time, the cat is often found to come near us because, like a family member, he wants to get his share of tea, etc. অর্থাৎ সে চা খাওয়ার সময় এসে যায় তার ভাগ নিতে। হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ ইনসাইড এগেনস্ট দ্য লেগস অফ এ ফ্যামিলি মেম্বার্স। আমাদের একটা টিয়া পাখি আছে, কালকে সন্ধ্যাবেলার খবর বলছি, সে এমন মানে অনেক কিছু খেয়েছে এবং লাস্টে একটু আম খাওয়া হচ্ছে, সে আমটারও একটা শেয়ার তাকে দিতে হলো। হ্যাঁ, এটাই হচ্ছে খুব অদ্ভুত। হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। If there is a guest at the table, the cat is particularly civil to him. যদি কোনো গেস্ট থাকে তাহলে সে বিশেষভাবে তার প্রতি কি হয় না, সদয় হয়, সুন্দর আচরণ করে। বিকজ দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ সে জানে গেস্টকে সবচেয়ে ভালো খাবার ইত্যাদি দেওয়া হবে। Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pussy, poor pussy." মাঝে মাঝে কোনো কিছু দেওয়ার পরিবর্তে গেস্টটা কী করে না, নিচু হয়ে তার তাকে একটু হালকা করে আঘাত করে আদর করার মতো, এবং বলে কি না, পুর পুসি এরকম। দি ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। বিড়াল শীঘ্রই কী করে না, এরকম আদর খাওয়া বা গায়ে হালকা যে টাচ করা এগুলো পছন্দ করে না। অ্যাকচুয়ালি দ্য ক্যাট ওয়ান্টস সাম শেয়ার অফ দ্য ফুড দ্যাট হ্যাজ বিন অফার্ড টু দ্য গেস্টস। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স ইন দ্য লেগ। when the cat doesn't get its share of his food, সে কী করে না, হি পুটস হিজ ক্লজ, সে তার নখ অর্থাৎ নখযুক্ত থাবাটাকে কী করে না, আস্তে করে ঘষে দেয়, আঁচড়ে দেয় গেস্টের পায়ে। ধরো ডাইনিং টেবিলে খেতে বসেছে, তখন তো নিচে আছে, দ্য ক্যাট স্ক্র্যাচেস, রেক্স মিনস স্ক্র্যাচেস দ্য গেস্টস লেগ। তখন গেস্ট চিৎকার করে বলে ওঠে, "ওয়াও, দি ক্যাট স্টাক হিজ ক্লজ ইন টু মি।" বিড়ালটা আমার গায়ে
আঁচড়ে দিয়েছে বা নখ বিদ্ধ করে দিয়েছে। স্টাক মিন্স স্টিক, স্টাক, স্টাক। দ্য প্রেজেন্ট ফর্ম অফ স্টাক ইজ স্টিক, STICK। পিয়ার্স করে দেওয়া বা আঁচড়ে দেওয়া, নখ ধারালো জিনিস, সেটা লাগবেই তো। তো নখ আমার গায়ে বিদ্ধ করে দিয়েছে বা পিয়ার্স করে দিয়েছে। দি ডিলাইটেড ফ্যামিলি হিমাস, তখন ফ্যামিলি মিন্স ফ্যামিলি মেম্বার, তখন আনন্দিত পরিবারের লোকজন বলে, এরকম মন্তব্য করে, ইজেন্ট ইট সুইট অফ হিম, বিড়ালটা খুব মিষ্টি না? ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমান না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় আপনি তাকে কিছু খেতে দিন। দিস ইজ, দ্যাট মিন্স রেকিং অফ দ্য ক্যাট অন দ্য guest's leg becomes a matter of delight to the family members, whereas the guests suffers from the pain of his raking or scratching. The guest does not do what he would like to do, kick the cat out of the window. This line is very interesting. Out of its pain or discomfort, the guest wants to give a kick to the cat because he feels some sort of pain in his leg, because the scratching of the cat may not be bearable to him. However, he cannot kick the cat out of the window. So with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down. So with tears of rage and pain in his eyes, the guests may be angry, there may be some sort of pain, signs of pain in his eyes, and in spite of that he affects to be very much amused. He pretends to be happy, and he sorts out, that means he cut out some part of his fish from his plate and hands it down. The cat gingerly receives it. তখন বিড়ালটা কি করে না, কেয়ারফুলি রিসিভ করে। দ্যাট মিন্স it has got what he wanted, with a look in his eyes that says, another time my friend, you won't be so slow to understand. সে এমনভাবে চাউনি দেয়, সে যেন বলতে চায় যে পরের বারে কিন্তু বন্ধু আপনি বুঝতে এত দেরি করবেন না। আপনি দেরি করেছিলেন বলেই তো আঁচড়টা খেলেন, আমি এবারে, আপনি পরের বারে এলে, আমি আসলেই কিন্তু আপনি আমাকে ভাগটা দিয়ে দেবেন। দিস ইজ দ্য আইডিয়া অর মেসেজ দ্য cat wants to give, and this is nothing but the narrator's observation and his own thought. He parts as he retires to a safe distance from the guest's booth before eating his food. This is another point of observation the narrator has. He parts as he retires. The cat cries whenever it gets its share of the fish or the food, and he moves itself to a safe distance, because it has the fear of being hit or kicked by the guests. এটাই এখানে লেখক বলছে যে বিড়াল, এটাও দেখা যায়, it is often found that whenever the cat gets the bit of fish from the guests or from other person, it is found often to move from the place, and it is found to go to a distant place where he or she may enjoy the food. এটা তোমরা লক্ষ্য করে দেখেছো? আমি কিন্তু দেখেছি ছোটোবেলায়, সব বিড়াল না হলে অনেক বিড়াল করে কি, খাবারটা মাছটা পাওয়ার পরে সে একটা সেফ ডিস্টেন্সে চলে যায়। মনে হয় এতে ভয় থাকে আর কি, যে যদি মারে। এখানে তো লাথি মারার কথাই বলেছে, গেস্ট রেগে গেছে আঁচড় খেয়ে, অতএব সে তখন লাথি মারতে পারে, এরকম একটা কোনো একটা ভয়ে যেন সে দূরে সরে গিয়ে সেই খাবারটাকে এনজয় করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম, এন্ড করতে হবে, কাজ রয়েছে। তো
আমরা কি দেখলাম সেকেন্ড পার্টে? দিস ইজ নাথিং বাট দ্য অবজারভেশন অ্যান্ড রিয়াকশান অফ দ্য narrator on the life and attitude and activities of the cat. How the cat is found to get its share during the tea time or other time, and how it gives the message to the guests to get its share, and how it is afraid of being kicked by the guests and getting the food or fish, whatever may be, it goes to a safe distance to enjoy its taste. Okay, তোমাদের আমরা ছোটোবেলায় দেখেছি বা বাড়িতে যাদের মাটিতে বসে খায়টায়, হ্যাঁ, মেঝেতে বসে, তাদের ক্ষেত্রে বিড়ালের একটা সুবিধা হয়, হ্যাঁ, তারা আসে, তারা তাদের শেয়ার নেয় এবং চলে যায়, এরকম দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে দিশা, এবার থেকে বিড়ালটাকে ভালো করে অবজার্ভ করবে, হ্যাঁ, লেখকের বর্ণনার সঙ্গে মেলাবে। আর বাগান টাগানে দেখেছো? তোমাদের বাগান টাগান ছোটোখাটো আছে তো নাকি? ছাদে ফাদে দেখবে অনেক সময় ওরা ঘোরাঘুরি করে। হ্যাঁ, আর বিড়ালের লড়াই দেখেছ? দুটো বিড়াল, খুবই ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, আর আমি খুব অনেক আগে আমার মেয়েরা যখন ছোটো ছিল, স্টুয়ার্ট লিটল বলে একটা ইয়ে দেখেছিলাম, একটা বিড়ালও ছিল প্লাস ইঁদুর ছিল মনে হচ্ছে, যেটা মিকি মাউস টাইপের না, ওটা খুব ভালো, কেমনভাবে ওরা সাজিয়ে না ওই এসব দেখায়, বিড়ালগুলো কথা বলছে ইত্যাদি ইত্যাদি।